বন্ধুরা, তোমার জীবন বদলে যেতে পারে যদি তুমি শুধু এই 5টি সঠিক টেকনিক জানো বা ব্যবহার করতে পারো। বন্ধুরা, এই টেকনিকগুলো কিন্তু তোমাকে আত্মবিশ্বাসী, মনোবলশীল এবং লক্ষ্যনিষ্ঠ করে তুলবে। আজ থেকে কিন্তু তুমি দেখবে কিভাবে শুধু এই 5টি টেকনিক মেনে চললে তোমার জীবন সম্পূর্ণ কিন্তু বদলে যাবে। তো বন্ধুরা, তোমরা কি প্রস্তুত? তাহলে আজকে এই ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে স্কিপ না করে যদি দেখো, তাহলে তোমরা তোমাদের জীবনে যদি এই 5টি টেকনিক তোমরা ব্যবহার করো, তাহলে কিন্তু তোমাদের জীবন সহজেই পরিবর্তন হতে পারে। একটি বাস্তব উদাহরণ দিচ্ছি। একজন শিক্ষার্থী যিনি সময়কে মূল্য দেওয়ার মাধ্যমে শীর্ষে পৌঁছান। ছোট্ট গল্প, যেখানে একজন সাধারণ মানুষ নিয়মিত ছোট্ট লক্ষ্য পূর্ণ করে ধীরে ধীরে সফল হয়। সময়ের মূল্য দাও। সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ। প্রতিদিন একটি করে সময়সূচি তৈরি করো। অপ্রয়োজনীয় কাজ সময় নষ্ট করবে না। একজন উদ্যোক্তা প্রতিদিন সকালে 5টা থেকে শুরু করে নিজের কাজ পরিকল্পনা করে। তুমি যদি সময়কে তোমার বন্ধু বানাতে পারো, জীবন কিন্তু তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে। সময় হারানো মানে জীবনকে হারানো। বড় লক্ষ্য দেখো, ছোট ছোট ধাপ নির্ধারণ করো। প্রতি সপ্তাহে ছোট লক্ষ্য পূরণ করো। একজন ক্রীড়াবিদ যিনি প্রতিদিন 10 মিনিট অনুশীলন বাড়িয়ে শেষ পর্যন্ত জাতীয় স্তরে পৌঁছেছেন। একটি ছোট্ট পদক্ষেপ বিশাল দূরত্ব অতিক্রম করতে সাহায্য করে। প্রতিদিন একটি ছোট্ট লক্ষ্য পূর্ণ করো। দেখো, জীবন ধীরে ধীরে চমকপ্রদভাবে পরিবর্তিত হচ্ছে। আর বন্ধুরা, টেকনিক 3 নম্বর, ইতিবাচক মানসিকতা তৈরি করো। মানে নেতিবাচক চিন্তা দূরে সরাও। নিজের সঙ্গে ইতিবাচক কথাবার্তা বলো। একজন ছাত্র পরীক্ষায় ব্যর্থ হলো, আমি পারবো বলে পুনরায় প্রস্তুতি নাও তুমি, তাহলে তো সফল হবে। আর তোমার মনেই তোমার শক্তি। যখন তুমি মনকে মনে করবে আমি পারবো, ইউনিভার্স পাশেই থাকবে। নেতিবাচক মানুষ সমালোচনাকে অন্তর্স্থান দেবে না। আর টেকনিক 4, মানে ধারাবাহিক পরিশ্রম করো। সফল রাতারাতি তো আসে না। সাফল্য কি রাতারাতি আসে? প্রতিদিন সামান্য হলেও পরিশ্রম করো। ব্যর্থতা আসলেও থেমে যাবে না। একজন উদ্যোক্তা যিনি ধারাবাহিকভাবে পরিশ্রম ছোট ছোট ব্যর্থতাকে পর ব্যবসা সফল করে। পরিশ্রম ফল মিষ্টি। ধারাবাহিক চেষ্টা করতে থাকো, ইউনিভার্স নিজেই তোমাকে পুরস্কৃত করবে। আর সঠিক মানুষ সঠিক পরিবেশ তৈরি করে। তোমার চারপাশে পরিবেশ গুরুত্বপূর্ণ। যারা তোমাকে সমর্থন করে তাদের সাথে থাকো। নেতিবাচক মানুষ পরিবেশ তৈরি করো। একজন শিল্পী যিনি প্রেরণামূলক মানুষের সঙ্গে সময় কাটিয়ে নতুন ধারণা অর্জন করে। তুমি যেমন মানুষের সঙ্গে সময় কাটাবে, ঠিক তেমনই তোমার চিন্তা হয়ে উঠবে। ভালো মানুষ তোমার জীবনের শক্তি হয়ে উঠবে। সময়ের মূল্য দাও। ছোট লক্ষ্য নির্ধারণ করো। ইতিবাচক মানসিকতা বজায় রাখো। ধারাবাহিক পরিশ্রম করো। সঠিক মানুষ পরিবেশ থাকো। আর আজ থেকে 5টি টেকনিক তোমার জীবনে নিয়মিত অভ্যাস করো। একদিন দেখবে তুমি নিজেই অবাক হবে যে কতটা উন্নতি ঘটেছে। জীবনকে সহজ কৌশলে দরকার, জটিল করার জন্য নয়। বন্ধুরা, আজ আমরা শিখেছি এই 5টি টেকনিক, যেগুলি তোমার জীবনে তোমার বদলে তো দিবেই। আর সময়ের মূল্য দাও। তোমার সময় সবচেয়ে বড় সম্পদ। ছোট্ট লক্ষ্য নির্ধারণ করো। প্রতিদিন ছোট ছোট লক্ষ্য পূরণ করো, বরং স্বপ্নের পথে এগিয়ে যাও। ইতিবাচক মানসিকতা তৈরি করো। নেতিবাচক চিন্তা দূরে সরো এবং নিজেকে ইতিবাচক কথাবার্তা বলো। ধারাবাহিক পরিশ্রম করো। প্রতিদিন সামান্য হলেও চেষ্টা চালিয়ে যাও। ব্যর্থতা পরাজয় হিসাবে দেখবে না। আর সঠিক মানুষ পরিবেশে থাকো। তোমার চারপাশে পরিবেশ তোমার মনোবল সাফল্যকে প্রভাবিত করে। বন্ধুরা, এই 5টি টেকনিক যদি নিয়মিত মানো, তোমার নিজের লক্ষ্য তো অদম্য হয়ে উঠবে। মনে রাখবে, সফলতা কোনো জাদু নয়, এটি হলো সঠিক কৌশল, ধারাবাহিক পরিশ্রম, ইতিবাচক মানসিকতা। এই 5টি টেকনিক তোমার জীবনে নিয়মিত অভ্যাস করো। একদিন দেখবে তুমি নিজেই অবাক হবে কতটা দ্রুত সুন্দরভাবে তোমার জীবন পরিবর্তন হচ্ছে। আজ সাফল্য তোমার হাতে, শুরু করো আজই। আর তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দাও। আজ থেকে এই 5টি টেকনিক শুধু জানবে না, নিয়মিত ব্যবহার করো। সময়কে মূল্য দাও। ছোট লক্ষ্য পূরণ করো। ইতিবাচক মানসিকতা বজায় রাখো। ধারাবাহিক পরিশ্রম করো এবং সঠিক মানুষ পরিবেশে থাকো। একদিন দেখবে তোমার জীবন সম্পূর্ণ বদলে গেছে। মনে রাখবে, তোমার সাফল্য তোমার হাতে, আজই শুরু করো। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দাও। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করতে ভুলবে না। কাল তোমরা কি ভিডিও যাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।